ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরা কিয়ামা ৭৫-১৬। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাহিদ রহমতাদ তিনি বলেন, আমি ইবনু আব্বাসকে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা ৭৫-১৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা ৭৫-১৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫-১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল আলাইহিসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন। ৪৯-২৭, ৪৯-২৮, ৪৯-২৯, ৫০-৪৪, ৭৫-২৪, মুসলিম ৪-৩২, হাদিস ৪৪৮, আহমাদ ৩১৯১, আধুনিক প্রকাশনী ৪-এর শেষাংশ, ইসলামী ফাউন্ডেশন ৪-এর শেষাংশ। সহিহ বুখারী ৫, হাদিসের মান সহিহ হাদিস।